খুব সুন্দর না? আর এই কুমড়োটা দেখে আমি মনে মনে প্ল্যানও করে নিয়েছি যে কি রান্না করব। এই কুমড়ো দিয়ে আজকে রান্না করব পুঁই শাকের তরকারি, আর এটাই আপনাদের সামনে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। আমি ওই রান্নাটা করার জন্য পুঁই শাক, কুমড়ো, টমেটো আর পুঁই শাকের ডাঁটা সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন মেন রান্নাতে যাব, তো তার জন্য চিংড়ি মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আপনারা দেখতেও পেয়েছেন কড়া কতটা সুন্দর গরম হয়ে গেছে। আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন যে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আছে সেগুলোই আমি কড়ার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। আমি এখানে খুব বেশি চিংড়ি মাছ ইউজ করিনি, আমি অল্প চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি, যেহেতু রান্নাটা অল্পই। তো এবার চিংড়ি মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখলেন আমি চিংড়ি মাছ লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেজে তুলেও নিয়েছি। এবার সেই কড়াইতেই দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন, দেখতেই পেয়েছেন। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি, ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভেজে এলে এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন খুব বেশি পরিমাণে না দিলেও এই রান্নাতে চলে, আমি তাই অল্প পরিমাণেই দিয়েছি। এবার এই দুটোকে ভাজা ভাজা হয়ে এলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তাতে ডাঁটা, পুঁই শাক ডাঁটা, কুমড়ো, আলু আর টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো এই সবজিগুলোকে। আপনারা যে কোনো চচ্চড়ি রান্নাতে বলুন, সবজিগুলো যত বেশি ভাজবেন বা যত বেশি কষাবেন ততই সুন্দর টেস্ট আসে। তো আমি এগুলোকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। আর আশা করি দেখতেও পেয়েছেন যে কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে এবার আমি পরিমাণ মতো যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দিলাম নুন, তারপর দিলাম হলুদ, তারপরে দিলাম একটু গুঁড়ো লঙ্কা। এটা দিয়ে ভালোভাবে একটু পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম, যাতে মশলাগুলো নিচে ধরে না যায়। এই অবস্থাতে আমি যে শাকগুলো আলাদাভাবে কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। আগে দিলে কি হতো, শাকগুলো একদম গলে যেত, তার জন্যই আমি এটা দিয়েছি। আর এখন একটু গুঁড়ো মশলা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন একদম গায়ে গায়ে হয়ে আসবে, কড়া থেকে তেল ছেড়ে দেবে, কড়া থেকে তো ওইগুলো সবজিগুলোকেও ছেড়ে দেবে, তখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল, যাতে সবজিগুলো সেদ্ধ হয়, আর একটু চিনি দিয়ে চাপা দিয়ে দেবো। আর 2-3 মিনিট পরে এসে দেখলেন যে তরকারিটা, সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। এই যে আমি কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর আমি একদম গামাখা করেছি সবজিটা। তো এই আজকের রেসিপি আমার এই ছিল, চিংড়ি মাছ আলু কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।